জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ ছাড়া আজ বুধবার থেকে ট্রেনের টিকিট কাটা যাবে না। বিদেশি নাগরিকদের ট্রেনে ভ্রমণে পাসপোর্ট দেখিয়ে টিকিট নিতে হবে। রেলের টিকিট কাটতে হলে জাতীয় পরিচয়পত্র কিংবা জন্ম নিবন্ধন দিয়ে নিবন্ধন করতে হবে। এরপর তা নির্বাচন কমিশনের রক্ষিত ডাটাবেজ থেকে যাচাই করা হবে। এরপর টিকিট কাটতে পারবেন যাত্রীরা। একজনের জাতীয় পরিচয়পত্র দিয়ে টিকিট কেটে অন্য কেউ ট্রেনে ভ্রমণ করতে পারবে না। এবার দেখা যাক অনলাইনের মাধ্যমে কিভাবে নিবন্ধন করা যাবে। পুরনো নিবন্ধনধারীর ক্ষেত্রে ধাপ 1, বর্তমানে ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে http://eticket.railway.gov.bd ওয়েবসাইট রেল সেবা অ্যাপে সাইন ইন বা করতে হবে। ধাপ 2, এনআইডি নম্বর ও জন্ম তারিখ লিখে ভেরিফাই বাটনে ক্লিক করতে হবে। এনআইডি নম্বর ও জন্ম তারিখ সঠিকভাবে প্রবেশ করালে যদি এনআইডি নম্বরটি আগে ব্যবহার করা না হয়ে থাকে তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হবে। http://eticket.railway.gov.bd ওয়েবসাইট অথবা রেল সেবা অ্যাপে গিয়ে সাইন আপ করতে হবে এবং সঠিক এনআইডি নম্বর এবং জন্ম তারিখ ভেরিফাই পূর্বক অন্যান্য তথ্য প্রদান সাপেক্ষে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করতে হবে। মোবাইল থেকে মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে BR স্পেস এনআইডি নম্বর স্পেস জন্ম তারিখ এবং জন্ম তারিখের ফরম্যাট জন্মের সাল মাস দিন। SMS-এ পাঠাতে হবে 26969 নম্বরে। ফিরতি SMS-এর মাধ্যমে নিবন্ধন সফল বা ব্যর্থ হয়েছে কিনা তা জানিয়ে দেওয়া হবে। নিবন্ধনের ক্ষেত্রে কিছু শর্ত রয়েছে। এগুলো হলো: 1, 12 থেকে 18 বছর বয়সী যাত্রীরা পিতা বা মাতার নাম ও এনআইডি দ্বারা নিবন্ধনকৃত রেলওয়ে অ্যাকাউন্ট অথবা জন্ম নিবন্ধন নম্বর প্রদান ও জন্ম নিবন্ধন সনদ আপলোড করার মাধ্যমে নিবন্ধনকৃত অ্যাকাউন্ট দ্বারা পৃথক বা এককভাবে টিকিট কিনতে পারবে। এরূপ ক্ষেত্রে টিকিটের উপরে মুদ্রিত নামের সঙ্গে যাত্রীর সম্পর্ক যাচাইয়ের জন্য ভ্রমণকালে বাধ্যতামূলকভাবে জন্ম নিবন্ধন সনদের ফটোকপি সঙ্গে রাখতে হবে। বিদেশি নাগরিকেরা পাসপোর্ট নম্বর প্রদান ও পাসপোর্টের ছবি আপলোড করার মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করবেন। সফলভাবে এনআইডি, পাসপোর্ট, জন্ম নিবন্ধন যাচাইপূর্বক নিবন্ধন ব্যতীত কোনো যাত্রী আন্তনগর ট্রেনের টিকিট কিনতে পারবেন না। ভ্রমণকালে যাত্রীকে অবশ্যই নিজস্ব এনআইডি বা জন্ম নিবন্ধন সনদের ফটোকপি অথবা পাসপোর্ট ছবি সংবলিত আইডি কার্ড সঙ্গে রাখতে হবে। পরিচয়পত্রের সঙ্গে টিকিটের উপরে মুদ্রিত যাত্রীর তথ্য না মিললে যাত্রীকে বিনা টিকিটে ভ্রমণের দায়ে অভিযুক্ত করা হবে এবং বাংলাদেশ রেলওয়ে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যাত্রীরা 16 ফেব্রুয়ারি 2023 থেকে জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদ বা পাসপোর্টের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ে সিস্টেম নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে। দেশের বিভাগীয় শহরের রেল স্টেশন এবং আন্তনগর ট্রেনের প্রারম্ভিক স্টেশনগুলোয় সর্বসাধারণের নিবন্ধন প্রক্রিয়ার সহযোগিতা করার জন্য একটি হেল্প ডেস্ক স্থাপন করা হবে। রেলওয়ের সিদ্ধান্ত অনুসারে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ যাচাইয়ের মাধ্যমে আন্তনগর ট্রেনের টিকিট কাটতে হবে। রেলের কর্মকর্তারা পয়েন্ট অফ সেল মেশিনের মাধ্যমে টিকিট যাচাই করবেন। কেউ অন্যের জাতীয় পরিচয়পত্র দিয়ে টিকিট কেটে ভ্রমণ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই ব্যবস্থাকে টিকিট যার ভ্রমণ তার বলছে রেলওয়ে। টিকিট কালোবাজারি বন্ধ ও স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার একটি সরকারি উদ্যোগের অংশ এটি।